ধল্লা নদীর এক পাশে তারা ছিল, আরেক পাশে পাকিস্তান। এদিকে আমরা, ওইদিকে পাকিস্তানিরা। তা তোমাদের ওইটা ছিল সাকসেসফুল? সাকসেসফুল, অবশ্যই। আমরা তা ভাগাই দিছি। কতজন ছিল তোমরা? 200। আমার বড়রা ছিল 200 জন, আর অপোজিটে ধল্লা নদীর ওই পাশে যারা ছিল তাদের তাড়াই দিছে। আবার মানে একটা প্রশ্ন আসছে মানে দেখি। ওকে, সামনে আত্মদান যে করলো, তার ভয়াবহ চিত্রতে কি বোঝা গেছে? মানে এই যে বর্তমান কথা বলতেছে উনি? না না, ওই মুক্তিযুদ্ধটা এখনকারটা না। ও, সেই সময় যারা মানে জীবন দিছে সেই মুহূর্তটার কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, যারা মুক্তিযোদ্ধায় জীবন দিছে তাই সেই মুহূর্তের কথা তুমি মানে তুমি কিভাবে বলবা? আচ্ছা, একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। সেই সময়ের অনুভূতি কেমন ছিল? সেই জন্যই তো সে যুদ্ধে গেছে। যুদ্ধে মানুষ মরবেই, এতে করার কিছু নেই, এটা যুদ্ধের একটা পার্ট। ওইটা জেনে শুনে পাকিস্তানিরা যখন 16 বছর একটা ছেলেকে ধরে নিয়ে যায়, জিজ্ঞেস করছিল যে তোমরা যুদ্ধ করতেছো কেন? স্বাধীনতার যুদ্ধে, আমরা যদি না মরি তাহলে দেশ স্বাধীন হবে না। ও মাই গড, ও মাই গড, আমার গার আমার শিমশিম করতেছে। ও বলতেছে পাকিস্তানিরা একটা 16 বছর উই উইল ডাই ফর দ্য কান্ট্রি, আমরা যদি না মরি তাহলে দেশ স্বাধীন হবে না। সময় কারা শহীদ হয়েছে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, পাকিস্তানিরা মারছে। ছিলেন তাজউদ্দিন, সেনাবাহিনীতে ছিল আমাদের জিয়াউর রহমান, তার সাথে আরো কমান্ডার ছিল। কাজে এক্স্যাক্টলি বলা যাবে না যে একজন নেতৃত্ব দিতে। শুনলেন তো, এরা একজনের নেতৃত্ব ছিল না। এই আমার তৌহিদ ভাই চলে আসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারই হবে খেলা। আমাদের ট্রেনিং ছিল শিলং, পাহাড়ি এলাকায়, চা বাগানের জায়গায়। ওটা কি ইন্ডিয়াতে ছিল? হ্যাঁ, ইন্ডিয়াতে। শিলং ইন্ডিয়াতে, হ্যাঁ শিলং ইন্ডিয়াতে, কোচবিহারও ইন্ডিয়াতে। ও বলছে। তারপরে কোনো কোশ্চেন আছে? ট্রেনিং হয়েছে একই সাথে। আসসালামু আলাইকুম। আচ্ছা দুলাভাই, ওয়ালাইকুম আসসালাম, কথা বলার মাঝখানে সালাম দেয়। দুলাভাই শোনেন, সেটা হচ্ছে যে এখন যে অনেকে বলে, আপনি কি বললেন, আপনি যে ক্যাম্পে ট্রেনিং করছেন, হ্যাঁ সেই ক্যাম্পে, একই ক্যাম্পে শেখ মুজিবুর রহমানের ছেলেরও ট্রেনিং হয়েছে, রাইট? শেখ মুজিবের ছেলেরও ট্রেনিং হয়েছে? হ্যাঁ, একই সাথে আমাদের প্রতি সন্ধ্যায় মিটিং হতো তার সাথে। হ্যাঁ, ট্রেনিং এর পরে, কারণ ওরা ছিল অফিসার্স ক্লাবে, আমরা ছিলাম সাধারণ যোদ্ধা। তা আমরা একসাথে বসে সন্ধ্যায় খাওয়ার পরে। ওকে ওকে, ওর কোশ্চেনটা শোনো। এখন যে অনেকেই বলে শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এটা কতটুকু মিথ্যা কথা? তোমার কাছে তো ছবি নেই? না, আমার কাছে ছবি নেই, মেমোরি আছে। হ্যাঁ, মেমোরি। আমরা একসাথে প্রতি সন্ধ্যায় তাদের একসাথে মিটিং হইতো। হ্যাঁ। আচ্ছা, তো শুরু হয়েছে যেহেতু শেখ মুজিবুর আওয়ামী লীগ পার্টি ইলেকশনে জিতছে, কিন্তু পাকিস্তানিরা তাকে ক্ষমতা দিল না। এজন্যই সে ডিক্লেয়ার দিছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর থেকেই শুরু। আর যুদ্ধের শেষ হচ্ছে বিজয়। কিন্তু শুরুটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি 1952-তে ভাষা আন্দোলনের সময়ই শুরু হয়েছে, কিন্তু বহিঃপ্রকাশ হলো 71-এ 7ই মার্চের ভাষণ থেকে, রাইট? 7ই মার্চের ভাষণ তোমার মনে আছে? কে দিছিল ওটা? শেখ মুজিব। ওয়াও ওয়াও, ঢাকা ময়দানে। ঢাকা। তারপরে তো তাকে ধরে নিয়েছে এই 7ই মার্চের ও তারপরে এই অ্যানাউন্সমেন্টে বাংলাদেশি বাঙালি যারা বাংলায় কথা বলে আর্মিতে ছিল, তারা পাকিস্তানিদের সাথে ভাগ হয়ে গেছে। ওয়াও, প্রায় সব ক্যান্টনমেন্ট থেকে ভাগ হয়ে গেছে।
যে বাই বাই, ওকে না এর মতো ডিক্লেয়ার দিতে পারে না, কারণ সে পলিটিক্যাল লিডার নয়। একদম 100%। পলিটিক্যাল লিডাররাই এটা করতে পারে, যার জন্য আমেরিকায় একই ধরনের সিচুয়েশন ছিল। জর্জ ওয়াশিংটন ইজ এ পলিটিশিয়ান, অলসো ইজ এ ফাইটার। এই জন্য উনি করতে পারছে, রাইট।